Hi everyone, again welcome back to my channel Unfinished Curious Mind. Today in this video we will discuss about what ethnoarchaeology is all about. তো আমি এখানে একটা টাইটেল এস্টাবলিশ করার চেষ্টা করেছি যেটা খানিকটা এথনোআর্কিওলজি টার্মটাকে ডিনোট করছে, যেটা হচ্ছে ব্রিজিং দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। সেটার কারণ কেন বলছি সেটা আমি পরে যখন later on I'll start explaining the whole thing, we will came to know across. But the main যদি আমরা এই এইটুকু ওয়ার্ড গুলোকে বা এই টাইটেলটাকে নিয়ে আমরা এনকোড করার চেষ্টা করি। এথনোগ্রাফিক আর্কিওলজি হচ্ছে একটা আমাদের আর্কিওলজি বা প্রিহিস্ট্রি মানে আর্কিওলজি বা প্রিহিস্ট্রিক আর্কিওলজির না, প্রিহিস্টোরিক আর্কিওলজি কথাটা ইউজ করাটা আমার ভুল হচ্ছে। আর্কিওলজির একটা সাব ফিল্ড হচ্ছে এথনো আর্কিওলজি, যেখানে আমরা কন্টেম্পরারি সোসাইটিতে মানে এক্স প্রেজেন্ট সোসাইটিতে বসবাস করছে কিছু মানুষ, তাদের সাথে আমরা পাস্ট মানে সেই সেই মানুষের জীবনে যে সমস্ত তার লাইফ অ্যাক্টিভিটিস হচ্ছে, তার যে সমস্ত আর্টিফ্যাক্টস টুলস তারা রেগুলার বেসিসে ইউজ করছে, সেটার সাথে আমরা পাস্ট যে সমস্ত টুল টেকনোলজি যেসব হিউম্যানসরা ইউজ করতো সেটার একটা গ্যাপ সিমিলার মানে ব্রিজ করার চেষ্টা করি। তার মাধ্যমে আমরা সিমিলারিটি ডিসিমিলারিটিস কি করে সেগুলো এভলিউশন হয়েছে সেগুলো আমরা কোথাও না কোথাও গিয়ে খোঁজার চেষ্টা করি। নেক্সট আপ, তাহলে এথনোগ্রাফি আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম, প্রাইমারিলি যদি কেউ একজন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এথনো আর্কিওলজি, দেন উই উইল স্ট্রেট আপ সে প্রবাবলি সে দ্যাট এথনো আর্কিওলজি হচ্ছে একটা সাবফিল্ড অফ আর্কিওলজি, যেখানে কিনা কন্টেম্পোরারি কালচার মানে অ্যাট প্রেজেন্ট যে সমস্ত কালচার প্রেজেন্ট আছে সেই সমস্ত কালচার গুলোকে আমরা বোঝার চেষ্টা করি, আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি, সেগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করি, so that we can translate those evidences or analyze them, যেটা কিনা আমাদেরকে পাস্টে যে সমস্ত অ্যাক্টিভিটিস ঘটেছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস এর সাথে আমাদেরকে ব্রিজ করতে, গ্যাপটাকে এস্টাবলিশ করতে কোথাও না কোথাও গিয়ে আমাদের হেল্প করে। এর এর মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো মানে কোনো রেকর্ড বা কোনো ইনস্ক্রিপশন যেটা প্রেজেন্ট ডেজে আছে বা কোনো সেটার সাথে পাস্টের কোনো ইনস্ক্রিপশনের কোনো লিঙ্ক আপ আছে কিনা, কোনো কোনো টুলস আর্টিফ্যাক্টস যেগুলো এখন বর্তমানে কোনো কমিউনিটির লোকেরা ইউজ করছে সেগুলোর সাথে কোনোভাবে পাস্টে কোনো ইয়ে আছে কিনা। যে এই যে যেমন আমরা ইউজ করি নাইফ, সেই নাইফটা কিভাবে আগে মানে এখন যেগুলো আমরা ইউজ করি আয়রনের তৈরি বা বিভিন্ন ধরনের অন্য মেটাল দিয়ে তৈরি, সেই নাইফই যেটা কিনা আমরা যদি প্যালিওলিথিক টাইম পিরিয়ডে দেখি বা আস্তে আস্তে যখন দেখি, তাহলে সেটা অবশ্যই করে স্টোন দিয়ে তৈরি। এইগুলোর যে রিলেশনশিপ গুলো এবং তার যে পারপাস কি আছে সেটা আমাদেরকে হেল্প করে আহ বুঝতে। পারপাস যদি বলি তাহলে একজন এথনো আর্কিওলজিস্ট মানে যেটা আমি অলওয়েজ আগে মানে বলে এসেছি সেটা হচ্ছে ইন্টারপ্রিট করতে এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস আর সাইট কে রিলোকেট করতে হেল্প করে। আহ যদি একটা মানে খুব শর্ট অ্যান্ড ক্রিস্প সেন্টেন্সে যদি বলি, ইট হেল্পস আস ইউজিং দ্য প্রেজেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কি। মানে এটা হচ্ছে মানে বেসিক আর কি। যদি একজন কেউ মানে কেউ কোনো সময় কোনো ভাইভা এক্সামে বা কোথাও যদি এই জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে এথনো আর্কিওলজি কি, তাহলে আই থিঙ্ক your answer would be this, that it helps us using the present to understand the past. Next up, কিভাবে একটা এথনো আর্কিওলজিস্ট তার স্টাডিটাকে কন্ডাক্ট করবে, মেথডস বা তোমার যদি বলা যায় যে মেথোডোলজি তারা কিভাবে ইউজ করবে। মেথডোলজি দুটো সেপারেট থিং, বাট একজন আর্কিওলজিস্ট বা একজন অ্যানথ্রোপোলজিস্ট মেথড বা মেথোডোলজিকে তার তার নিজের মতো মোল্ড করে সে যখন ফিল্ডে থাকে সেটাকে এস্টাবলিশ করে এবং ইউজ করে টু কালেক্ট ডেটা। এবার যদি এখানে কি মেথডস, আমরা বেসিক কিছু মেথডস দিয়েছি, যদি বলি তাহলে কি করতে পারবে, পার্টিসিপেন্ট অবজারভেশন করতে পারবে, যে সে একটা
সোসাইটিতে গিয়ে লং টার্ম পার্টিসিপেন্ট অবজারভেশন যদি করে, ওখানে থাকতে শুরু করে এবং তাদের ডে টু ডে লাইফস্টাইল দেখতে শুরু করে এবং তারা কিভাবে সেই আর্টিফ্যাক্ট বানাচ্ছে, কিভাবে যদি কোনো ইনস্ক্রিপশন তাদের এখনো কনস্ট্যান্ট প্র্যাকটিস হয়ে থাকে সেটাকে কিভাবে পড়ছে, লিখছে, সেগুলোকে সেই কমিউনিটিতে গিয়ে সেই প্র্যাকটিস গুলোকে তারা জানার এবং বোঝার চেষ্টা করবে এবং তাদের ওই ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে ফেমিলিয়ারিটি রাখতে হবে, যাতে কোথাও না কোথাও গিয়ে তাদের ডেটা কালেকশন এবং তাদের ওই ইন্টারপ্রিটেশন গুলো করতে ইজি হয়। সে অনেক সময় যদি না পসিবল হয়ে থাকে তাহলে তারা ট্রান্সলেটর ইউজ করে থাকে। ইন্টারভিউ কোয়েশ্চেনিয়ার তৈরি করে নিয়ে যাবে, ইন্টারভিউ নিতে পারবে, বা নর্মাল যদি ইন্টারভিউ তারা একটা কন্ডাক্ট করে, ইনফর্মাল ইন্টারভিউ তাদের নিজের কোয়ারিজ গুলোকে জানার জন্য, কিভাবে কালচারাল এবং হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটিস লোকেরা প্র্যাকটিস করে। এছাড়া কম্পারেটিভ অ্যানালিসিস। কম্পারেটিভ অ্যানালিসিস বলতে গেলে যে ওই মেটেরিয়াল কালচারটা ওই একটা পার্টিকুলার কালচার ছাড়া অন্য কোনো কালচারে আছে কিনা। যেমন ফর এক্সাম্পল, গোর্খাদের মধ্যে একটা কুকরি বলে একটা উইপেন ওরা ইউজ করে থাকে। আমার দেখতে হবে যে গোর্খা স্পেসিফিক্যালি যারা সিকিমে আছে সেই সিকিম এরিয়াতে, এবং যে গোর্খা যারা দার্জিলিং বা আদার পার্টস অফ ইন্ডিয়াতে থাকে, তারা কি সেম ওই কুকরিটা ইউজ করছে, বা ওই গোর্খা কমিউনিটি ছাড়া অন্য কোনো কমিউনিটির মেম্বাররা কি ওই সেই কুকরিটা ইউজ করছে? যদি করে থাকে তার নাম কি, তারা কিভাবে পারপাসফুলি সেটা ইউজ করছে, তাদের মেটেরিয়ালটা তারা কিভাবে ইউজ করছে, সো এন্ড নেক্সট। এবার এটাকে যদি আরেকটু মানে সিম্পলিফাই করা যায়, তাহলে আমি কিছু এক্সাম্পলস দিয়ে যদি বোঝাই, তাহলে হচ্ছে কেস স্টাডি। যেমন কিছু একটা কেস স্টাডি মাধ্যমে যদি যখন মানে কোনো জিনিসকে মানে কোনো ডেটা কালেকশন করা হবে, এথনো আর্কিওলজিস্টরা করবে। যেমন পটারি মেকিং। পটারি মেকিং হচ্ছে একটা ট্রেডিশনাল পটারি টেকনিক, যেটা কন্টেম্পোরারি সোসাইটিতে কিভাবে ইউজ হচ্ছে। যদি বলি, আগে যেমন টেরাকোটার মাধ্যমে ইউজ করা হতো, এখনো টেরাকোটা ইউজ করা হচ্ছে। যেমন চন্দ্রকেতুগড়, আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এক্সেট্রা জায়গাতে যেমন টেরাকোটার প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে। তার সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা, সেইগুলো কি এখনো সেই রকম ভাবে বানানো হচ্ছে, বা যদি বানানো হয়ে থাকে তাহলে তার প্রগ্রেসটা কি, তার সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা। হান্টিং প্র্যাকটিসেস। এখনকার দিনে যে মডার্ন হান্টিং গ্যাদারার সোসাইটিস গুলো আছে, তারা যে টুলস গুলো ইউজ করে, তারা বো অ্যান্ড অ্যারো ইউজ করে। আগের যেমন এনশিয়েন্ট যারা হান্টিং গ্যাদারিং প্র্যাকটিস করতো, ফোরাজার্স কমিউনিটি ছিল, তারা বো অ্যান্ড অ্যারো ইউজ করতো। হারভেস্টিং এর সময় যে সমস্ত টুলস ইউজ হয়, সেই সমস্ত টুলস গুলো কিরম ইউজ হতো। নিওলিথিক টাইম পিরিয়ডে যেমন রিং স্টোন ইউজ হতো এগ্রিকালচারের সময়, এখনকার সময় কি ধরনের এগ্রিকালচারাল টুল ইউজ করে, এগুলো সমস্ত এথনো আর্কিওলজিস্টরা গিয়ে বিভিন্ন এগুলোকে কম্পারেটিভ অ্যানালিসিস এবং ওই পার্টিসিপেন্ট অবজারভেশন এক্সেট্রা মেথডস এন্ড মেথোডোলজিস ইউজ করে তারা এই সমস্ত ডেটাগুলো তুলে রেকর্ড তৈরি করতে পারে। সেটেলমেন্ট প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়েছে, এই যে আস্তে আস্তে যখনই ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট হয়েছে, ইকোনমিক্যালি যে এভলিউশন হয়েছে, মানুষ যে নোম্যাডিক থেকে সেমি নোম্যাডিক, তারপরে সেডেন্টারি লাইফস্টাইল লিড করা শুরু করেছে। যেমন মানে আমরা লোয়ার প্যালিওলিথিক টাইম পিরিয়ডে আমরা যেমন দেখে এসেছি যে ইউজুয়ালি মানুষরা তখন নোম্যাডিক ছিল, তারপরে আস্তে আস্তে সেমি নোম্যাডিক হলো, তারপরে নিওলিথিক টাইম পিরিয়ডে গিয়ে আলটিমেটলি যখন এগ্রিকালচার করা শুরু করলো, তারা আস্তে আস্তে সেডেন্টারি লাইফস্টাইল লিড করা শুরু করলো। তার আস্তে আস্তে কি হলো, সোশ্যাল প্র্যাকটিসেস পাস্ট সোসাইটিস থেকে তাদের চেঞ্জ হলো। এখন যে সেটেলমেন্ট প্যাটার্নের সাথে যে সমস্ত লাইফস্টাইল চেঞ্জেস হয়েছে, তার একটা রিলেশনশিপ রিকনস্ট্রাক্ট করতে হেল্প করে কোথাও না কোথাও গিয়ে এথনো আর্কিওলজি। নট অনলি দিস, ইট অলসো হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। এই যে আর্টিফ্যাক্টস ডে টু ডে বেসিসে ডেইলি লাইফে কিভাবে ইউজ হচ্ছে, সেটার একটা কনটেক্সট হেল্প করে। এছাড়া এই যে কোথাও না কোথাও গিয়ে যে এনশিয়েন্ট প্র্যাকটিস গুলোর মধ্যে যে মিস ইন্টারপ্রিটেশন এবং যে তৈরি করেছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে ডিকোড করলে, এথনো আর্কিওলজিস্টরা যদি ডিকোড করে, তাহলে তার যে কালচারাল কন্টিনিউটিস এবং চেঞ্জেস গুলো, সেগুলোকে হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড। আরো যদি বলি তাহলে হিউম্যান অ্যাডাপ্টেশন এবং কালচার কন্টিনিউটি এবং চেঞ্জ, যেগুলো কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে, আমরা জানি চেঞ্জটা কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। তো মানুষের আগের যে অ্যাডাপ্টেশন ছিল, সেই অ্যাডাপ্টেশন প্রসেস আর এখন অ্যাডাপ্টেশন প্রসেস এবং তার যে কালচারাল চেঞ্জেস গুলো হয়েছে, সেইগুলো আরো ব্রডার লেভেলে আমরা দেখতে পারি। আহ এবারে যদি আমরা মানে একটা হালকা ছোটখাটো জানতে চাই যে এথনো আর্কিওলজি মানে একটা যে ডিসিপ্লিন যেটা আর্কিওলজিতে পড়ানো হয়ে থাকে, এবার
আমরা যদি এথনো আর্কিওলজিস্টদের নাম বলি এবং ফাদার অফ এথনো আর্কিওলজি বলি, যার নাম একদম চোখ কান বুজে আসে, সে হচ্ছে লুইস বেনফোর্ড, যাকে ফাদার অফ এথনো আর্কিওলজি বলা হয়ে থাকে। তার এথনো আর্কিওলজিতে লুইস বেনফোর্ড এবং তার ওয়াইফের কাজ হচ্ছে মানে ইমেন্স আর কি, যাকে বলে। এথনো আর্কিওলজি এক্সাম্পল যদি বলাই হয়ে থাকে, তাহলে যেটা মানে লুইস বেনফোর্ড যেটা করেছিল সেটা হচ্ছে নুনামিট বলে একটা কমিউনিটি, যেটা কিনা অ্যালাস্কাতে আছে, তার তিনি রিলেশনশিপ তৈরি করে হিউম্যান, মানে হেল্প মানে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ আদার হিউম্যান বিহেভিয়ার। এবং সম্ভবত তারা হান্টার গ্যাদারার ছিল এবং তাদের সাথে একটা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনসদের আর এই 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 পিপলদের একটা রিলেশনশিপ তৈরি করতে হেল্প করে। তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং তাদের টুলস, টেকনিক্স, হান্টার গ্যাদারিং মেথড, এগুলোর মাধ্যমে একটা রিলেশনশিপ ওরা তৈরি করার চেষ্টা করে। নট অনলি দিস, লুইস বেনফোর্ড হচ্ছে প্রথম যিনি কিনা সাইন্টিফিক মেথড এবং হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে এই আর্কিওলজিক্যাল রিসার্চটাকে কন্ডাক্ট করে এবং একটা ফাউন্ডেশন ফিগার হিসাবে তৈরি করে, যেটা কিনা আর্কিওলজিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে এথনো আর্কিওলজি একটা মানে দাগ ফেলে দেয় আর কি। এবং শুরুয়াত যদি বলতে হয়, তাহলে এথনো আর্কিওলজি লুইস বেনফোর্ডের হাত থেকে এইভাবেই তৈরি হতে শুরু করে এবং ইট স্টার্টস গ্রোয়িং, মানে এটা ওই গাছ পুঁতে দেওয়ার মতো খানিকটা উনি কাজ করে। নেক্সট আপ যদি আমি বলি, মানে শেষের পর্যায়ে এসে যদি বলি, তাহলে এথনো আর্কিওলজির যদি একটা মানে ইন আ নাটশেল যদি বলি, তাহলে ইথনো আর্কিওলজি হচ্ছে একটা সাবফিল্ড আর্কিওলজি, যেটা হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেম্পোরারি হিউম্যানস। অ্যান্ড এটা কোথাও না কোথাও গিয়ে হেল্প আস টু এস্টাবলিশ অর ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট উইথ মানে একটা এথনো আর্কিওলজিস্ট কি কি মেথডস অ্যাপ্লাই করতে পারি প্রেজেন্ট ডে অবজারভেশন বা লং টার্ম পার্টিসিপেন্ট অবজারভেশন, তারপরে কেস স্টাডিজ এক্সেট্রার মাধ্যমে উনি কিভাবে আর কি সেই আর্কিওলজিক্যাল ডেটাগুলোকে আনছে এবং সেটাকে আলটিমেটলি অ্যানালিসিস করছে এবং হেল্প আস যে যে টেম্পোরাল গ্যাপ যেটা পাস্ট আর প্রেজেন্টের মধ্যে তৈরি হয়েছে, এবং এই যে সমস্ত সোসাইটিস গুলো অ্যাডাপ্টেশনস এবং কালচার চেঞ্জের মাধ্যমে যে গেছে, এবং নট নট বাট দ্য লিস্ট, মানে যার কথা আমরা বললাম এথনো আর্কিওলজিস্ট লুইস বেনফোর্ড, তার কন্ট্রিবিউশন এবং কিভাবে উনি সেই প্রভাবটা ফেলেছে, সেই সমস্ত জিনিসটা আমরা এথনো আর্কিওলজির মাধ্যমে জানছি। এবং অবশ্যই এটা এখন আর্কিওলজিস্টরা খুব ভালো মতো ইউজ করছে। এবং এথনো আর্কিওলজি একটা খুব ইম্পর্টেন্ট টপিক, অফেন মানে পরীক্ষায় আসে, তো এটার সম্পর্কে ক্লিয়ার করে নেওয়াটা খুব দরকার। তো আরো ফার্দার যদি কোনো কোয়ারিজ থাকে বা এটা সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আই উইল ট্রাই টু মেক ভিডিও অন দ্যাট, অর আই উইল ট্রাই টু রিপ্লাই as much as possible. For more such content, please follow my channel.